সম্মানিত সুধী, সকলকে একরাশ প্রীতি, ভালোবাসা এবং প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটি ছোট্ট ভিডিও কন্টেন্ট। সুধী দর্শক, বিকেলের এই থমথমে ক্ষণে আপনাদের মনে অজানাকে জানতে নদীর এই প্রান্তে সন্ধে সন্ধে মনের আনন্দে এই পরন্ত বিকেল বেলায় আমি অরবিন্দ রায় কথা বলবো এদেশের প্রাকৃতিক সমারোহ, নদ নদী, খালবিল, মাঠঘাট এবং সবুজে কালজয়ী বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমুক কবিতা বহুদিন ধরে বহু কোশ দূরে বহু ব্যয় করি বহু দেশে ঘুরে দেখিতে গিয়েছে পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সম্মানিত সুধী, চাতক পাখির ন্যায় আমরা অনেক টাকা পয়সা করি ব্যয়, বহু দূর দূরান্তরে যাই যাতে করে নতুন কোনো জ্ঞানের সন্ধান পায়, অথচ বাড়ির পাশের আড়ালে দুটি হাত বাড়ালে একটু চোখ সরালে অনেক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাই যার কোনো তুলনা বা জুড়ি। শস্য শ্যামলে ঘেরা আমার এদেশ বিশ্বের সেরা, পাখির কুহু কুহু ধ্বনি আর ফসলের কলতানে কত যে সুর ভেসে ওঠে শিল্পীর গানে। তাই তো বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক এবং বিভিন্ন গায়ক ভিন্ন ভিন্ন গান গেয়েছেন ও আমার এই দেশ নিয়ে, ও আমার দেশের মাটি সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার এই দেশ সব মানুষের। তার লেখনীতে, আর্টিস্ট তার শিল্পে, গায়ক তার গানে বিভিন্নভাবে তার গানের পরিচয় দিয়ে আসে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকায় মাথা। আবারও গাইছে ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, ও আমার দেশ সব মানুষের, সব মানুষের। সুধী দর্শক, আম জাম লতা পাতা আর সবুজ ঘাসের হাসি আমি যেন সত্যি বড় ভালোবাসি। পরিশেষে এই কথাটি বলে যেতে চাই, কারণ এ কথার চেয়ে আর কোনো চিরন্তন বাণী নাই। এমন দেশটি কোথাও তুমি ফিরে পাবে না কো, সকলে দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।